বুধবার বেইজিংয়ে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের প্রথম দিনেই প্রযুক্তি ও বাণিজ্য খাতে 20টি সমঝোতা স্মারকে সই করেন দুই নেতা। একই সঙ্গে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা নিয়ে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেন তারা। সেখানে আলোচনায় চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট তাদের কৌশলগত সম্পর্কের অগ্রগতির প্রশংসা করেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। পুতিনের সঙ্গে বৈঠকের পর শি জিনপিং দুই দেশের মধ্যে দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে উল্লেখ করেন। নতুন যুগে রাশিয়া ও চীনের মধ্যকার ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা আধুনিক বিশ্বের আন্তর্জাতিক সম্পর্কের একটি উদাহরণ। চীন রাশিয়া সম্পর্ক এই পর্যায়ে পৌঁছানোর কারণ আমরা রাজনৈতিক পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে সক্ষম হয়েছে। পুতিন জানান, দুই দেশের সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করছে। আমাদের দেশ চীনে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লার অন্যতম বৃহৎ রপ্তানিকারক। দ্রুত বর্ধনশীল চীনা বাজারে এসব জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে আমরা অবশ্যই প্রস্তুত রয়েছি। এছাড়া পুতিন শিকে আগামী বছর রাশিয়া সফরেরও আমন্ত্রণ জানান। পরে দীর্ঘ এক যৌথ বিবৃতি প্রকাশ করে দুই দেশ। তাতে জানানো হয়, রাশিয়ার গ্যাস পাইপলাইন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পাইপলাইনের মাধ্যমে সরবরাহ এবং সমুদ্রপথে চালান সহ রাশিয়ার তেলের বৃহত্তম ক্রেতা চীন। তবুও বেইজিং বৈঠকের আগে ক্রেমলিন ইঙ্গিত দিয়েছে যে তারা জ্বালানি বিষয়ে আরও চুক্তি করতে চাইছে। সৃষ্টি ঘটক, ৭১।